14 জুলাই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছে গিয়েছে ভারতীয় দল এবং পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছে। অনুশীলনের মাঠ থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির ছবিও সামনে এসেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন কুলদীপ যাদবও। অন্যদিকে টি-20 সিরিজ শেষ করে বাকি ক্রিকেটাররাও ইতিমধ্যে বার্মিংহামে পৌঁছে গিয়েছেন। ফলে প্রথম ওয়ানডের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এখন বড় প্রশ্ন, প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে? কারা ওপেন করবেন? মিডল অর্ডারে কারা থাকবেন? ফিনিশারের ভূমিকা কে নেবেন? কতজন স্পিনার ও কতজন পেসার খেলতে পারেন? সব মিলিয়ে সম্ভাব্য কম্বিনেশন নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ওপেনিং জুটি। ওপেনিংয়ে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরেই ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সফল ওপেনিং জুটি হিসেবে খেলছেন অধিনায়ক শুভমান গিল এবং রোহিত শর্মা। তাই প্রথম ওয়ানডেতেও এই দুজনকেই ইনিংসের সূচনা করতে দেখা যেতে পারে। রোহিত শর্মার কাছে এই সিরিজ গুরুত্বপূর্ণ। আগের ব্যর্থতা ভুলে গিয়ে শুরু থেকে ইতিবাচক এবং আক্রমণাত্মক ব্যাটিং করলে ভারতের জন্য বড় সুবিধা হতে পারে। অন্যদিকে বিরাট কোহলি ধারাবাহিকভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। 3 নম্বরে বিরাট, 4-এ শ্রেয়াস। 3 নম্বর পজিশনে বিরাট কোহলির জায়গা কার্যত নিশ্চিত। এরপর 4 নম্বরে দেখা যেতে পারে সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। টি-20 সিরিজেও 4 নম্বরে ব্যাট করেছিলেন শ্রেয়াস। পুরো সিরিজে 200-রও বেশি রান করেন এবং ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। 2-3টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার কারণে ভারত সিরিজ জিততে পারেনি। তবে ব্যক্তিগতভাবে ব্যাট হাতে নিজের দায়িত্ব সফলভাবেই পালন করেছিলেন শ্রেয়াস। 5 নম্বরে কেএল রাহুল। 5 নম্বর পজিশনে কেএল রাহুলের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরেই তিনি এই দায়িত্ব সামলে আসছেন এবং প্রথম ওয়ানডেতেও সেই ভূমিকাতেই দেখা যেতে পারে। ফিনিশারের ভূমিকায় কারা? এরপরের জায়গাগুলোতে অলরাউন্ডার ও ফিনিশারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সফরে হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডি না থাকায় দলকে বিকল্প পরিকল্পনা নিয়ে নামতে হবে। সেই পরিস্থিতিতে শিবম দুবেকে প্লেইং 11-এর সুযোগ দেওয়া হতে পারে। তিনি 6 বা 7 নম্বরে ব্যাট করতে পারেন। পাশাপাশি ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন আকসার প্যাটেলও। একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও সেই দায়িত্ব দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে টিম ম্যানেজমেন্টের কৌশলের উপর নির্ভর করবে। স্পিন বিভাগ। ভারত 3 স্পিনার নিয়েও মাঠে নামতে পারে। সেক্ষেত্রে আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব এই 3 জনকে একসঙ্গে দেখা যেতে পারে। পেস আক্রমণ। পেস বিভাগে জশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং এর জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। তবে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে ইংল্যান্ডের কন্ডিশনে 3 স্পিনার বেশি হয়ে যাচ্ছে, তাহলে একজন স্পিনারকে বসিয়ে অতিরিক্ত একজন পেসার খেলানো হতে পারে। সেই জায়গায় সুযোগ পেতে পারেন প্রিন্স যাদব অথবা প্রসিদ্ধ কৃষ্ণা। ইংল্যান্ডের উইকেটে লম্বা উচ্চতার ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পান। তাই গুরনুর ব্রার, প্রিন্স যাদব কিংবা প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলারদের মধ্যে কাউকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুমরা এবং হর্ষদীপের সঙ্গে তৃতীয় স্পেসার হিসেবে এই ক্রিকেটারদের মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। সেই পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর অথবা আকসার প্যাটেলকে বেঞ্চে বসতে হতে পারে, কারণ টি-20 সিরিজে তাদের পারফরমেন্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না। অন্যদিকে তৃতীয় পেসারের ভূমিকায় শিবম দুবেকেও ব্যবহার করা হতে পারে। তিনি মিডিয়াম পেস বোলিং করতে সক্ষম। ফলে দল চাইলে অতিরিক্ত বিশেষজ্ঞ পেসারের বদলে শিবম দুবেকেও সেই দায়িত্ব দিতে পারে। সব মিলিয়ে প্রথম একদিনের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার এবং বোলিং কম্বিনেশন কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। যদি এই কম্বিনেশন সফল হয় এবং ভারত প্রথম ম্যাচ জিতে যায়, তাহলে একই দল পরের ম্যাচেও ধরে রাখা হতে পারে। আর যদি ফল অনুকূলে না আসে, তাহলে দ্বিতীয় ওয়ানডে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার আপনাদের মতামত জানার পালা। প্রথম ওয়ানডেতে ভারতের সেরা প্লেইং 11 কি হওয়া উচিত? 3 স্পিনার নিয়ে নামা উচিত, নাকি অতিরিক্ত একজন পেসার খেলানোই হবে সঠিক সিদ্ধান্ত? কমেন্টে অবশ্যই জানান।